শোভাবাজার কাণ্ডে 4 তৃণমূল কর্মী জামিন পেলেন। যুব নেতা এবং কাউন্সিলর ঘনিষ্ঠ 4 জনেরই জামিন মঞ্জুর করল আদালত। অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা ছিল এমনই খবর পুলিশ সূত্রে। গন্ডগোলে যুক্ত ছিল অভিযুক্তরা। আদালতে সওয়াল সরকারি আইনজীবীর। আর এই 4 তৃণমূল কর্মী জামিন পেয়ে গেলেন আদালতে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেন কাউন্সিলর এবং যুব তৃণমূল নেতাকে সপাটে চর মেরেছিলেন কাউন্সিলর। 7টা জুয়ার কারবার নিয়ে একে অপরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এনেছেন। আর এই ঘটনায় 4 জন তৃণমূল কর্মী যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, এই 4 জনেরই জামিন মঞ্জুর করল আদালত। সরাসরি কথা বলবো আবির দত্ত, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবির, 4 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা ছিল, কিন্তু 4 জনই জামিন পেয়ে গেলেন। দেখো, একেবারেই যেটা জানা যাচ্ছে যে গতকালকে যে ঘটনা ঘটেছিল শোভাবাজারে 18 নম্বর ওয়ার্ডে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 2টি পৃথক মামলা রুজু করা হয়। একটি মামলা যেটা তিনি এফআইআর করেছেন স্থানীয় কাউন্সিলর, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আরেকটি মামলা যেটা করেছে স্থানীয় যুব নেতা। এবং এই যে দুটো মামলায়, যুব নেতার করা মামলায় সেখানে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধেও অভিযোগ। এই দুটো পৃথক মামলায় দুপক্ষের মোট 4 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আজকে 4 জনকে যখন আদালতে পেশ করা হয়, জামিন অযোগ্য ধারাতে মামলা রুজু করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে। এবং এই যে 4 জনকে আদালতে যখন পেশ করা হয়, সওয়াল জবাবের পর তাদের জামিন ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে আদালত কক্ষে পাবলিক প্রসিকিউটর তিনি নিজে জানিয়েছেন যে গতকালকে এই যে ঘটনা, সেই ঘটনায় এই 4 জনের যোগ ছিল এবং এই বাকি আরও অনেকে থাকতে পারে তাদের আশঙ্কা। এবং তার সঙ্গে এটাও বলা হয়েছে যে তারা জামিনের বিরোধিতা করছেন। এবং এই যে 4 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সওয়াল জবাবের পর যে তথ্য প্রমাণ এখনো পর্যন্ত সংগ্রহ করে পুলিশ আদালতে পেশ করেছে, সেগুলো খতিয়ে দেখার পর আদালত 4 জনের জামিনই মঞ্জুর করেছে, শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। গ্যাং জয়ন্তের হাত থেকে রেহাই নেই অটো চালকদেরও। কথা না শুনলেই রুট থেকে তুলে অটো বাজেয়াপ্ত করত জয়ন্ত বাহিনী। আরিয়াদহে ত্রাস, জয়ন্তের আরও অত্যাচারের পর্দা ফাঁস। বেআইনিভাবে রথতলা দক্ষিণেশ্বর অটো রুটেও অত্যাচার চলত। প্রতিবাদ করলেই 6 নম্বর পার করতে না দেওয়ার হুমকি। 6 নম্বর বলে তালতলা ক্লাবে অটো বাজেয়াপ্ত করে তলবের অভিযোগ।